মোস্টলি আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা বলি বেসিক। রাইট, আই ডু। হ্যাঁ, আমি বোধহয় বেসিক বলি। আচ্ছা, আমরা বেসিক বলি, আমরা বেসিক্যালি বলি, হ্যাঁ, তাই না? আচ্ছা, তো এটার স্পেলিং দেখে বোঝা যায় না যে এটার উচ্চারণটা কেমন হবে, কারণ বি জানি, এ জানি, তাহলে বে বললাম, এন্ড এস জানি, আই জানি, সি এন্ড সি, এস আই সি, বেসিক। তো বেসিক বলে তারপর সি এ এল এল যোগ হয়, ক্যালি বলি, বেসিক্যালি বা বেসিক্যালি বলি। তো এটা যে বেসিকলি ক্যালি যে সব ক্লি হয়ে যাবে দুনিয়ার সব ক্যালি, এটা তো আর আমরা জানি না। তো যখন আমি বেসিক্যালি বলবো, এই যে আমি রূপী, আমি বলছি বেসিক্যালি প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাকে দেখতে কেমন লাগছে। আর আমি যখন বলবো বেসিক্যালি প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, it sounds too একদম হিউজ ডিফারেন্স। when you sound good you look good. প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আরেকটি প্রমোশনাল ভিডিও। প্রথমেই ক্লিয়ার করে নিচ্ছি, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কোনো প্রমোশনাল ভিডিওটি যদি কেউ প্রমোটেড নাও হয়, মানে ইন্সপায়ার নাও হয় এই ভিডিওর দ্বারা, আমি মূলত যে কারণে ভিডিওটা করছি, ধরেন কোনো একটা ব্র্যান্ডের আমি প্রমোশন করছি, ওই জায়গাটায় যদি কেউ নাও যায়, ইন জেনারেলি যদি শোনে, তাহলেও সে যেন উপকৃত হয়। ওকে, এবং সবগুলো ব্র্যান্ডের সাথে আমার ট্যাগটা এইভাবেই থাকে আর কি। তো আমি বেশি কাজ করেছি ঘুড়িলার্নিং.com-কে নিয়ে, এবং তারা আমজনতার হয়ে কাজ করছে, আমজনতার স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। রিসেন্টলি আমরা বলতে পারি যে অনলাইন দুনিয়া যতটুকু বেনিফিটেড হওয়া যায় শিক্ষার ক্ষেত্রে অনলাইন দুনিয়া থেকে, সেই জায়গাটি নিয়ে কাজ করছি ঘুড়িলার্নিং.com। তো আজকে আমি সেকেন্ড টাইম যাকে এখানে প্রেজেন্ট করতে যাচ্ছি, তাকে অনেকেই চিনবেন। তার প্রথম ভিডিওটি অনেক পপুলার হয়েছিল, অনেক ভিউয়ার্স সেটা দেখেছিল। তারপরেও আমি একটু ফর্মালি আপনাদের সামনে তাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। সো আপনার নামটা একটু বলেন। আমি রুকসানা আক্তার রূপী। রাইট, সো নিকনেম ইজ রূপী, এবং আমার মনে হয় যেটা যে আপনার পরিচিত মহল সবাই আপনাকে রূপী নামে চেনে। রুকসানা, রূপী দুটো নামেই চেনে। সো ফার্স্ট ভিডিও ওয়াজ টু গুড, এবং আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আপনার সামনে আমি ইংরেজি বলবো না, কারণ বললেই আমার একটা ভয় লাগে, কেন জানি, আই ডোন্ট নো, কিন্তু বেশি বেশি ইংরেজি আসতেছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, লাইক এটার বাংলা কি হবে? উচ্চারণ। না, আমি চাই এই ভিডিওটা অনেক বেশি ইনফর্মাল হোক এবং সবাই যাতে এটাকে রিলেট করুক। ইংরেজি উচ্চারণ একটা অনেক বড় সমস্যা, এবং এটা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে অনেক সময়। অনেক ভালো ইংরেজি পারে, কিন্তু এমন ভাবে দেখা যায় যে ওয়ার্ডটাকে উচ্চারণ করছে যাতে করে ওর সামনে যে আছে সে আইদার ওটাকে ডিনাই করছে, অথবা নিজেকে খুব কনজাস্টেড ফিল করছে, না আমি তো এভাবে বলতে পারি না, সো আমি ইংরেজি বলবো না। সো হাউ ইউ গোনা স্টার্ট ইট, মানে কোথা থেকে স্টার্ট করতে যাচ্ছেন? প্রথম যে কথাটা, মানে সবার জন্য যেটা বলা, একদম ফার্স্ট মেসেজ যেটা দিয়ে আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আসলে উচ্চারণ, আপনি শুধু উচ্চারণ না করতে পারলে যে আপনার একদম জীবন বৃথা, এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। রাইট। আর এরপরে আসছে যে উচ্চারণের প্রয়োজন কেন। ডেফিনেটলি আপনি যখন আমাকে আমার নামে ডাকবেন, সে নামে তো ডাকতে হবে রুকসানা। রাইট, আমি প্রথম ভিডিওতে এটা নিয়ে যথেষ্ট কেয়ারফুল ছিলাম। আপনি খুব ভালো করে জানেন আমাকে কিভাবে ডাকতে হবে। ওকে, হ্যাঁ। তো এই রুকসানাকে যদি আপনি না বুঝে রেক্সোনা দেখে ফেলেন, তাহলে এটা ভুল, ঠিক আছে? তো আমরা উচ্চারণের কথাটা, প্রয়োজনটা তখনই আসে যখন একটা শব্দের জন্ম যেরকম তার কাছাকাছি উচ্চারণের করতে পারলো আমাদের জন্য, ইফ উই ক্যান কমিউনিকেট, দ্যাট শুড বি আওয়ার মেইন পারপাস, মেইন ফোকাস। এছাড়া অনেকে আমরা যেটা করি যে উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক সময় স্টাইল বলে ফেলি। তো কিছু কিছু বেসিক জিনিস এমন থাকে যে ওটা একদম না জানলেই না। আরো একটা ব্যাপার সত্যি, সেটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে আপনি যখন, এখন বাংলাদেশে তো ইংলিশ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে নরমাল ইংলিশ, একটা হচ্ছে অ্যাবনরমাল ইংলিশ। না, তাহলে স্টাইল ইংলিশ। ওকে, হ্যাঁ, আমার স্টুডেন্টরা বলে যে, অনেক টিচাররাও বলে যে এত ঢং করে ইংলিশ বলার দরকার নেই, নরমাল ইংলিশ বললে হবে। তো আমি মনে মনে চিন্তা করি যে আসলে নরমাল ইংলিশ জিনিসটা কি? ইংলিশ মানে তো ইংলিশ, রাইট, হ্যাঁ, দ্য ওয়ে দ্য ইংলিশ স্পিক, ওভাবে আমাকে বলতে হবে। রাইট। তো ওভাবে না হলেও যেটা হয় যে অনেক বায়োলজিক্যাল ব্যারিয়ার থাকে আমাদের সাউন্ড প্রডিউসিং অর্গানস গুলো, যারা সৌদি আরবিয়াতে ওরা আরবি বলে বলে ওদের মানে সাউন্ড প্রডিউসিং অর্গান গুলো একভাবে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে।
আবার দেখা যায় আমরা বাংলাদেশে যারা আমরা ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা অনেক সহজে আমরা বলে ফেলতে পারি। আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে অনেকের জন্য আমেরিকান প্রনাউন্সিয়েশনটা অনেক ইজি হয়। এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করে যে আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আমি বাংলা বলে বলে যেভাবে অভ্যস্ত, বাংলা তো আর শুরু থেকে বলা শুরু করে দেয়নি, আগে শুনেছি তারপর ইমিটেট করেছি, তারপর আমরা এক একটা সাউন্ড আটার করতে করতে ছোট থেকে বড় হতে হতে দেন এটা করা। দিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস অফ লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। এভাবে শেখাটাই আসলে কাম্য, যে বাঙালিরা যেভাবে বাংলা বলে ওটা আমি যদি শুনে শুনে বলি তাহলে আমার আসলে উচ্চারণে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি কাঁঠালকে কাঁঠালি ডাকবো, চলেছিকে চলেছি বলবো। তো আমি যদি বলি যে তুমি কি করো, আমি তোমার সহিত কথা কইতে চাই, তখন আপনি এই যে হেসে দিলেন। হ্যাঁ, তো ব্যাপারটা হয় এরকম। তো আমরা যখন ইংরেজি জানি, আমরা লিখে কমিউনিকেট করতে পারি, আমরা পড়ে বুঝতে পারি, তখন আমাদের ভেতরে একটু এক্সপেকটেশনটা একটু বেড়ে যায়। তো তখনই আসলে নেসেসিটি আসে যে বলে বোঝানো এবং শুনে বোঝা। অনেকে বলেও বোঝাতে পারে, হ্যাঁ আমি ইংলিশে কথা বলে আমি কি চাচ্ছি সেটা বুঝিয়ে দিতে পারলাম, বাট আপনি অ্যাজ এন নেটিভ ইংলিশ স্পিকার, আসলে নেটিভ না মানে অ্যাজ ইংলিশ আপনি একদম, তো আপনি যখন আমাকে বলছেন আমি কিন্তু সেটা আর বুঝতে পারছি না। আমি ইংলিশ নিউজ শুনছি, আমি নিউজ পেপার পড়ছি, ডেইলি স্টার আর যে কোনো, আমি ওটা বুঝতে পারছি, বাট যখন আমি আল জাজিরা অথবা সিএনএন বিবিসি শুনছি তখন আবার আমি একটু নিজের ভেতরে নিজে একটু গুটিয়ে যাচ্ছে। এই জন্যই তখন আসলে যে প্রয়োজন হয় যে আপনি একটু পারফেকশনের দিকে যাবেন। মানে আমি যখন প্রোনাউন্সিয়েশন নিয়ে কিছু জানতাম না, আমরা তো মিশনারি স্কুলে পড়েছিলাম, তো তারপরে তো বাওয়াতে পড়লাম। তো আমি যেটা করতাম স্কুলে থাকতে, যেটা হয় না যে ফোন তখন শুরু হলো, মোবাইল ফোন আসলো, আবার বাসায় আমাদের ল্যান্ড ফোন ছিল যে ঘুরিয়ে ঘুরিয়ে যেগুলো, তো বারান্দায় সন্ধ্যার পরে আম্মু হাওয়া খেতে বসতো, তো টিভিতে তখন আবার ইংলিশ নিউজ দেখাতো, মনে হয় 7টার দিকে, ইফ আই এম নট রং। আমি তো এখন টিভি দেখে বুঝতে পারবো না, বাট এক্সকিউজ মি ইফ আই এম রং, বাট টিভিতে ইংলিশ নিউজ দেখাতো যখন, তখন আমি কি করতাম, মানে অনেক কিছু বুঝতাম না, হুট করে একটা সেন্টেন্স আসলো, ওই সেন্টেন্সটা পুরো বুঝলে না, আমি আর বাকি পরে কি বলছে ওটা চিন্তা না করে ওইটাই ওরা যেভাবে বলেছে, আমি যেভাবে জানি সেভাবে না, আমি যেভাবে জানি সেটার বেসিস আমি বুঝতে পেরেছি ওরা কি বলেছে, যে দে সেড হোয়াট, আমি বুঝছি ওরা হোয়াট বলছে। হ্যাঁ, আমি আগে জানতাম হোয়াট, হ্যাঁ হয় আর এরকম করে অনেকে যারা বলে হয় এরকম করে, সো আমি যখন শুনলাম যে হোয়াট এন্ড আমি বুঝতে পারলাম, আমার রিসেপশন হলো, তখন আমি কি করতাম যে ওই একটা সেন্টেন্সই নিয়ে আমি আর বাকি শব্দ নিউজে যা বলে, তো আমার তো টার্গেট নিউজ বোঝা না, আমি ওই সেন্টেন্সটাই ওদের মতো করে বলার চেষ্টা করতাম, বারবার বলতাম। তো আম্মু পাশের রুম থেকে চিন্তা করতে যে মেয়ে কার সাথে কথা বলছে, সকল আম্মুর কনসার্ন। হ্যাঁ, আম্মু না দৌড় দিয়ে চলে আসতো, এই তুই কি করস? আমি যে বললাম, আমি জানি আম্মু কি করি, কিছু কার সাথে কথা বলছিস না, তুই ফোনে কথা বলছিস নিশ্চয়ই, আমি জানি আম্মু ফোনে কথা বলছিলাম না। আজকেও তো বলেছে বোধহয় আন্টি যে কোথায় আসতেছেন আপনি, আর জিকে ব্রিয়ার এখানে, ওখানে কি হয় বারবার ওখানে যাওয়ার কারণে কি লাভ হয় তোর এগুলো করে? ওকে, সালাম টু আন্টি, আমি শুনেছি যে আপনি আমার কন্টেন্ট গুলো দেখেন, আমি একটু রাখবো, ফেলবো না। আব্বুকেও সালাম দেন। ও আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি শুনেছি আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। থ্যাংক ইউ। আচ্ছা, কারণ আম্মুকে সালাম দিলে আব্বু আমার মন খারাপ করে ফেলবে। আর কেউ আছে বাসায় সালাম দেওয়ার? ছেলে আছে। ও হাই সাফওয়াত, হ্যালো। Say you are a superstar. You are a superstar, definitely. আমি দেখেছি তোমাকে ফেসবুকে। আচ্ছা, আমরা পাবলিকের জন্য ভিডিও করছি কিন্তু। ওকে, সো প্লিজ ক্যারি অন। কি যেন গল্পটা ছিল? তারপর আম্মু এসে বলতো, তো আমার মজাটা ওখান থেকেই শুরু। আমার আসলে কিউরিওসিটিটা না আসলে হয়তো সারা জীবনে আমি নিউজ ওভাবেই দেখতাম, অর্ধেক বুঝতাম না, বাট আমার মাথায় ঢুকতো কি যে এরা প্রনাউন্সিয়েশন এরকম করতে পারলে আমি কেন করতে পারবো না। তারপরে আমি এটা করতে করতে একটা সময় গিয়ে যখন আরো অ্যাডভান্স লেভেলে গেলাম, আমার এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, তখন আমার মাথায় আসলো যে আমি তো বলতে পারি যে আই অ্যাম এ বয়। হ্যাঁ, আই অ্যাম এ বয়, আমি বলতে পারি, মানে ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ড আমি একদম ফুল প্রনাউন্সিয়েশন করতে পারি, বাট ওরা যখন বলছে ওরা কিন্তু পুরোপুরি বলছে না। তো আমার মাথায় আসলো যে আমি বাঙালি হয়ে যদি পুরোটা বলতে পারি, ওরা পারে না কেন? ওরা তো বিদেশি, ওরা তো ইংরেজ। তখন কিউরিওসিটি থেকে আমি দেখলাম যে না, আসলে ওরা পুরো বলে না, ওরা কানেক্ট করে করে বলছে। তখন আমি কানেকশনটা চিন্তা করলাম কিভাবে ওরা করে। হ্যাঁ, আমার বয় বলছে এবং ওটা খুব ফ্লুয়েন্টলি বলে ফেলতে পারছে। তো তখন আমি ওই যে সেন্টেন্স পিক করে করে প্র্যাকটিস করি, তার মধ্যে আমার আবার কানেকশন প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আমি জীবনেও জানতাম না যেগুলোকে কানেক্টেড স্পিচ বলে, সিমিলেশন লিজন বলে কিছু আছে, যে সাউন্ড ইলাইডেড হয়ে যাচ্ছে,
কিছুই জানতাম না, তখন তো আমি স্কুলে। হুম তো কানেক্টেড স্পিচের অ্যাসপেক্ট আমি তখনও জানতাম না, হুম। কিন্তু দ্যাট ইউ সে, এবার গান শুনতাম আই মিস ইউ লাইক ক্রেজি, আমি বলতাম আমরা তো মিস ইউ বলতে পারি, হুম হুম হুম। ওরা বলছে মিস ইউ, মানে কাহিনীটা কি? সো দেয়ার সামথিং যেটা আমরা হয়তো জানি না। আমরা যেভাবে ইংরেজি শিখি স্কুলগুলোতে বা ইভেন ইন ইংলিশ মিডিয়াম স্কুলস, আমি তো মিশনারিতে ছিলাম ইংলিশ মিডিয়ামে, আসলে সব টিচার এই জিনিসগুলো মেনটেন করতে পারে কেন, কারণ আমাদের বাংলাদেশে তো আসলে এমনও হয় যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টিচাররা যারা পড়াচ্ছেন তারা আমাদের মতোই বেঙ্গলি মিডিয়াম থেকে আসছেন। হুম তো স্বাভাবিকভাবে আমাদের যে এক্সপিরিয়েন্স ওনাদেরও একই এক্সপিরিয়েন্স হওয়ার কথা, বাট আমি যখন মুভি দেখছি, ইংলিশ গান শুনছি, আমি দেখছি যে ওরা বলছে উড ইউ লাইক টু গো, হুম। হ্যাঁ, আই নিড ইউর হেল্প, সো নিড ইউর বলছে, আমি বলছি আমি তো আই নিড ইউর বলতে পারি একদম, রাইট। হ্যাঁ, তাহলে ওরা নিড ইউর কেন বলছে? সো হোয়াটস দ্য ডিফারেন্স? এটা করতে করতে আমি বের করলাম যে টি প্লাস ওয়াই থাকলে ওখানে যা হবে, অ্যান্ড টি প্লাস ওয়াই থাকলে ছ সাউন্ড হবে। কি সাউন্ড হবে? ছ, you're right, ছ। It's a voiceless sound. The vocal cord won't vibrate. so আমার তো it's- মনে হচ্ছে যে আমি আগে যতটুকু পারতাম আজকের পর আমি ততটুকু No, no, ভুলে no. যাব। Please don't take it this way. But don't scare the audience. নো এক্স্যাক্টলি, দিস ইজ মাই ফিলিংস, কজ আমি মনে করছি যে আপনি যেভাবে গ্রামার খুঁজে খুঁজে এগুলো ফাইন্ড আউট করেছেন। আমি গ্রামার খুঁজিনি, আচ্ছা। ইট হ্যাপেন ন্যাচারালি। পরে আমি যখন অনার্স এর স্টুডেন্ট, তখন আমাদের লিঙ্গুইস্টিক্স একটা কোর্স ছিল, সেখানে আই গট ইন্ট্রোডিউসড টু দিজ অ্যাসপেক্টস, দিজ টার্মস ফর্মালি। তখন আমি বলছি ও আচ্ছা, টা প্লাস ওয়া, ইয়া ওটা চা হচ্ছে মানে মিচ্ছু, আল মিচ্ছু সুন, আল লেট ইউ গো। সো লেট ইউ কেন হচ্ছে এখন আমি বুঝি, এটাকে ইয়ড কোয়ালিসেন্স বলে। তো ইয়ড কোয়ালিসেন্স, এটা শেখার আগেই আমি ইয়ড কোয়ালিসেন্স আমি ডিসকভার করেছি। সো এই জিনিসটা তখনই সম্ভব যখন আপনি এটার ভেতরে ঢুকতে পারবেন, ইউ ক্যান ডিগ ডিপ ইনটু ইট, আপনি এনজয় করবেন লার্নিং দিস। আদারওয়াইজ আপনি আই উইল লেট ইউ গো দিয়েও আপনি কমিউনিকেট করতে পারেন, কেউ স্টপ করছেন। আপনার ফার্স্ট এটা করতে পারা প্রয়োজন যে Okay. আপনি আগে আমাকে যেতে দাও, লেট মি গো, আমি তোমাকে যেতে দিব একটু পর, আই লেট ইউ গো আফটার ওয়াইল। সো এটা আপনি যদি বলেন আই উইল লেট ইউ গো আফটার আ ওয়াইল, অথবা আফটার এ ওয়াইলই বলেন যে আ হয়ে যাচ্ছে, সেটাও বাদ দেন, তারপরে আপনি কিন্তু কমিউনিকেট করতে পারছেন। আপনার হচ্ছে যে আমি তোমাকে যেতে দেব থেকে আই উইল লেট ইউ গো এটা বলতে পারা। এটা যখন আপনি বলে ফেলবেন, তখন আপনার ভেতরে একটা ইন্টারেস্ট আবার তৈরি হবে যে হাউ টু আপগ্রেড ইয়োরসেলফ। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই হচ্ছে ডাইনামিক, ল্যাঙ্গুয়েজ কখনো একরকম থাকে না। আমরা আগে যেভাবে বাংলা বানান লিখতাম, বাংলা বানান এখন একই রকম নয়। বাহতা নদীর মতো। এক্স্যাক্টলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ অলসো লাইক দ্যাট। এক্ষেত্রে ইংলিশ যেরকম চেঞ্জ হচ্ছে, আমাদের প্রোনাউন্সিয়েশনের অনেক অনেক ব্যাপার আগে যেরকম আমরা বুঝতে পারতাম না, এখন তো এই জিনিসগুলো ফর্মালি পড়ানোই হচ্ছে। তো আমার রিসার্চটা ছিল সেখানে যে আমি যখন লিঙ্গুইস্টিক্সের স্টুডেন্ট, তখন আমি এই টার্মসগুলোর সাথে আমি পরিচিত হলাম। বাট এর আগ পর্যন্ত কিন্তু আমি ওই যে টিভি নিউজ শুনে শুনে ওই জিনিসটা আমার কিউরিওসিটি ছিল দেখে আমি এটা করতে পেরেছি। আদারওয়াইজ আমার সাথে তো আরো অনেক ফ্রেন্ডরা আছে, বা আমাদের টিচারদেরও অনেকে আমি দেখি, ইভেন মানে আমি যাদের অ্যাপয়েন্টমেন্ট নিলে, অথবা ধরেন আর যে কি প্রিয়া আমার স্যার, হ্যাঁ, উনি Yes, I am. একটা পাবলিক ইউনিভার্সিটির একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ইংলিশ Okay. ডিপার্টমেন্টে। I wish I could. ফর এক্সাম্পল আর যে কিবরিয়া, কারণ আমি অন্য কারোর নাম নিলে হবে যে ওকে ফাইন, আই গট সবাই ইউর মন পয়েন্ট। খারাপ করবে। তো আর যে কিবরিয়া হেড অফ দ্য ডিপার্টমেন্ট হওয়ার পরেও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ঢাকা ইউনিভার্সিটি, তারপরেও সে বলে কি আই ওয়ান্ট টু গো। হ্যাঁ, তো না, এখানে আমার কথা হচ্ছে যে না, কিন্তু এই ধরনের, এটা আপনি যেটা বলছেন যে সেটা ঠিক আছে, কিন্তু এই ধরনের ইংরেজি তো আমরা ম্যাক্সিমাম মানুষই আমরা এই ধরনের ইংরেজিই বলি। ম্যাক্সিমাম মানুষ মানে আপনি কাদেরকে ম্যাক্সিমাম বলছেন? বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ রাইট। এবং আমাদের যে আপনি যে ইংলিশ টিচারদের কথা বলেন, অনেকেই এই ধরনের Exactly. এই ধরনের ল্যাঙ্গুয়েজ বলে। এই আর যে সমস্যাটা কোথায়? এবং এই যে আর যে কিবরিয়া টাইপের টিচাররাই বলবে যে উচ্চারণের এত প্রয়োজন নাই, হ্যাঁ, এসবের প্রয়োজন নাই। ইভেন যদি এমনও আমাদের জানা আছে যে এই বিষয়েই তাদের এক্সপার্টিজ, স্পেশালাইজেশন, হ্যাঁ, যে বাইরের ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা লিঙ্গুইস্টিক্স এর উপর, ফোনেটিক্স ফোনোলজির উপর, মানে তারাই হয়তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, তাদের হাত ধরেই আমরা এটা শিখেছি। বাট আমি যখন একটা সাউন্ড বলছি, পি লেটার্স, তো পি বললে আমি বলবো পেন পাবলিক,
তো আই উইল সাউন্ড লাইক আ বাংলাদেশি। তো কার না শখ হয় যে আমি ঠিক আছে আমি এখন এই দোকানে বার্গার খাচ্ছি, আমি একটু ভালো পশ দোকানে গিয়ে বার্গার খাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এরকম একটা ড্রেস পরলাম, একটু ওয়েস্টার্ন আউটফিটে যাই, লাইক আমার ল্যাঙ্গুয়েজটা একটা নান্দনিক জায়গায় চলে যায়। আমি যখন ইংলিশ বলছি, লেট মি ট্রাই টু বিকাম আ ল্যাঙ্গুয়েজ আর্টিস্ট। ঠিক আছে, সো স্পিচ আর্টিস্ট। সো যখন আমরা নিজেদেরকে মানে চারপাশে সবাইকে কথা বলে প্রভাবিত করতে চাইবো, তখনই কিন্তু আমাদের নিজের ভেতরে এই রেনোভেশনটা প্রয়োজন। আই ডু এগ্রি। হ্যাঁ, কিন্তু আমি তোমার কথা কেন শুনবো? মানুষ যখন একটা মানুষ কথা বলছে, 10 জন মানুষের মধ্যে একজন মানুষের কথা খুব কনসেন্ট্রেশন দিয়ে মানুষ শুনছে, তার পেছনে দুটো কারণ থাকে। একটা হচ্ছে তার কথার ভেতরে কিছু আছে, যে সে কিছু একটা বলছে যেটা খুব ইন্টারেস্টিং, আর একটা হচ্ছে সে ইন্টারেস্টিং ওয়েতে কথা বলছে, বাচন ভঙ্গি যেটা বলে, রাইট? হ্যাঁ, এগ্রিড। তো যখন আমরা when we want to be a person, not a number, হ্যাঁ, তখনই আমাদের নিজেদেরকে একটু আপগ্রেড করার প্রয়োজন হয়। ঠিক আছে, তো যখন আপগ্রেড করার প্রয়োজন হচ্ছে, আমি ইংলিশ জানি, আমি অনেক সফিস্টিকেটেড জব করছি, আমার ক্যারিয়ারের জন্য ইংলিশ প্রয়োজন নেই, বাট তারপরেও যে স্টুডেন্টগুলো আমি পাই, মানে যাদের সাথে দেখা করতে হলে হয়তো আমি যদি তাদের টিচার না হতাম, আমাকে 3-4 দিন চক্কর কাটতে হতো অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য শুধু। সেসব ক্ষেত্রে আমি তখন ফিল করি যে আমি যেই সাবজেক্টটা নিয়ে কাজ করেছি, আমি এটা এনজয় করেছি দেখে করেছি, বা আমার রিসার্চটা এটার উপর আমি করেছি কি, যে আমি তো গিয়ে পেয়েছি লিঙ্গুইস্টিক্স পড়তে গিয়ে, যে এটাকে কানেক্টেড স্পিচ বলে, আমি টি অ্যান্ড ডি বাদ দিয়ে দিতে পারবো। হ্যাঁ, যেমন ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশের ডিফারেন্সটা কি হয়, আমরা যারা না জেনে মিক্স করে ফেলি, সেটা শুনতে কেমন মনে হবে। যেমন সাধু ভাষা চলিত ভাষা মিক্স করে ফেলে একটা সময় যেরকম কেমন যেন লাগে, আপনি বা তুমি একসাথে যখন আমি বলছি তখন শুনতে যেমন লাগে, আমরা কিন্তু ইংলিশ বলিও কিন্তু অনেক সময় ওরকম করে না। কিন্তু কথা হচ্ছে যে রূপী, আমরা যদি যেভাবে আমরা বলছি এখন, একটা মানুষ যদি ওই জায়গাটায় নিজেকে মনে করে যে ঠিক আছে আমি আমাকে অ্যাস্থেটিক পর্যায়ে নিয়ে যাব, what will be the way? The way is you'll have to be familiar with the forms, কারণ আমরা ইংরেজি বর্ণমালা দিয়েই তো আমরা ইংরেজি শেখা শুরু করি। আমাদের বিসমিল্লাহ গলদ হয় আমরা যখন বলি এ, ওটা কি আ? ওটা আ ইজ দ্য ফোনিক্স, এ হচ্ছে ওটা প্রনাউন্সিয়েশন এ। সো আমরা যখন এ বলছি, এ শিখে আমরা শিখেছি ডি এ ওয়াই, ডে বলতাম। ইভেন বাংলা ক্যালেন্ডারে লিখবেন ময়কার মে লেখা থাকে। সো দ্যাটস মে, দ্য 5th month of the year. আমার তো মনে হচ্ছে যে কানই রেডি না ম্যাক্সিমাম পিপল। Exactly, you have to train your ears first. So the more you'll practice, আপনি যখন শুদ্ধভাবে উচ্চারণটা প্র্যাকটিস করছেন, অন্য কারোর কাছ থেকে শুনে আপনার লিসনিং প্র্যাকটিস প্রয়োজন নেই, জাস্ট নিড টু নো দ্য প্রপার ওয়ে অফ ডুইং ইট। হ্যাঁ, তো যেটা বলতে যাচ্ছিলাম যে প্রত্যেকটা in every language there are 4 skills: reading, writing, listening and speaking. ইংলিশে the reading writing এর জন্য ডিফারেন্ট বর্ণমালা, লিসনিং স্পিকিং এর জন্য ডিফারেন্ট বর্ণমালা। বাংলায় আমরা যেটাকে বলি ধ্বনি তত্ত্ব, তাই না? আজকে গ্রামার শিখেই ছাড়বো ইনশাআল্লাহ। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ওকে, তো ওটার জন্য আমাদের A to Z যেগুলো আছে, সেটা আমরা যখন কিছু দেখে দেখে পড়ি, আমরা বানান করা ABCD দিয়ে বানান করাটাই তো পড়ে তারপর আমরা বুঝি। কিন্তু the pronunciation of an English word never depends on its spelling, it depends on its phonetic transcription. মানে উচ্চারণের ভিন্ন বর্ণমালা আছে। ইভেন আমি কিছু বুঝতেছি না, আপনারা যদি বোঝেন তো বুঝিয়ে দিন আর কি। ওকে, বুঝিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট লেটার ইন ইংলিশ অ্যালফাবেট যে A আছে, A কে আপনি A বলতে পারবেন না, কারণ A এর নামটা কিভাবে ডাকতে হবে সেটা লিখে দেয়া আছে। ওকে, আমরা যারা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি কিনেছি, বা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, বা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি, যেখানে এরকম স্ল্যাশের মধ্যে একটু আঁকা বাঁকা কিছু ABCDর মতো দেখতে, কিছু আবার অন্য রকমের সিম্বল বোঝা যায় না, দ্যাটস অ্যাকচুয়ালি দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড। ডিকশনারি আমরা ইউজ করি হাফ, আমরা জাস্ট এটা কোন পার্ট অফ স্পিচ দেখি, NADJ এরকম করে দেখি, নাউন নাকি ভার্ব নাকি, আর বাকি কাজটা করি কি আমরা ওটার মিনিং অ্যান্ড সেন্টেন্স এক্সাম্পলে চলে যাই। রাইট। হ্যাঁ, আমরা কখনো জাস্ট লাশের মধ্যে ওটা কি আছে ওটা বুঝি না। রাইট, দ্যাটস বেসিক্যালি প্রনাউন্সিয়েশন, যে ওই ওয়ার্ডটাকে আপনি ডাকবেন কিভাবে, তার উচ্চারণ কিভাবে করতে হবে। আচ্ছা, আমরা মেথড না হয় পেলাম, হাউ ইউ গোনা প্র্যাকটিস? কজ
আপনি শিখলেন এটা, আপনি জানেন এটা, কিন্তু প্র্যাকটিস না করলে তো আপনার জিহ্বা রেডি হবে না, আপনার ব্রেন রেডি হবে না। সো আপনি প্র্যাকটিস করবেন কোথায়? প্র্যাকটিস আপনার শুধু 3 ঘন্টা এটা সম্ভব। যেটা আমি করেছিলাম এটাই হচ্ছে Only 3 hours? এক্স্যাক্টলি। Are you kidding with me? আপনি 3 ঘন্টা দিলে আমি এখন আপনাকে মুখস্থ এটা করিয়ে তো সম্ভব নয় ছেড়ে দিব। ভিডিওতে। মানে আচ্ছা, আমি ইউ ক্যান ট্রাই। সেই ছোটবেলায় যদি আমরা 26 লেটার্স পড়তে পারি, আসলে যেটা ষড়যন্ত্র করে 26 মাল্টিপ্লাইড বাই 2 আমাদেরকে সিম্বল শেখানো হয়েছে, ক্যাপিটাল লেটার, স্মল Small লেটার, letter, ক্যাপিটাল right. লেটার, স্মল লেটার। রাইট। এই যখন মানে ঠিকমতো মানে কথাও ক্লিয়ার হয় না, ওই অবস্থায় যদি আমরা এই থেকে জেড পর্যন্ত 26 ইন্টু 2 কত হয়? 52 আই গেস, না একটু মাল্টি তো অঙ্ক আমার ওকে, বুঝেন অবস্থা। সে তার মানে বিষয়টা এরকম না যে সবাই সব বিষয়ে ভালো হয়। পারে না তো, 26 দুগুণে 52, হ্যাঁ। আচ্ছা। সো আমরা যদি 52 লেটার্স ওরকম একটা অবুঝ সময় আমরা শিখে ফেলতে পারি, এবং তখন আমরা কেউ হাসি নেই, তখন আমরা কেউ বলি না এটা এফ, এটা ও, তো এটা বলি নাই তো আমরা, তাই না? তখন এখন এত ঢং করার কি আছে? যখন আমি বলবো যে আপনি সিম্বলস শেখেন, আপনি সাউন্ড শেখেন, আপনি নিজেকে আপগ্রেড করতে চাচ্ছেন, নিজেকে আপনি স্মার্ট করতে চাচ্ছেন, আপনি নিজের আরে মানুষের সামনে স্মার্ট করা দূরের কথা, মানে আমি আমার নিজের কাছে ভালো ফিল করতে চাই, রাইট। একটা সেলফ স্যাটিসফ্যাকশন যে আই নো ইট। আমি যখন আচর করছি, আপনি আমাকে দেখেন আমি একই রুকসানা, একই নোজ, একই আইজ, একই আমি যখন বলবো প্লিজ ডোন্ট টেক অফেন্স ফর কি মাই যে বলবে আল্লাহ আমাকে জানে। নিশ্চয়ই আমাকে পচানোর চেষ্টা করতেছে। না না, No, এটা try, আপনি try, তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রথমে আপনাকে প্রমোট করে দিলাম। সেটাও পচানো ছিল, আই নো দ্যাট। আপনি ইউর ভেরি কাইন্ড, আপনি তো অন্য কারোর উপরে কাউকে অফেন্ড করতে চাইবেন না, নিজের উপর নেন, ইটস সেফ ফর বোথ অফ আস। আচ্ছা, যে ওয়ার্ডটা দিচ্ছি, যে মোস্টলি আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা বলি বেসিক। রাইট, আই ডু। হ্যাঁ, আমি বোধহয় বেসিক বলি। আচ্ছা, আমরা বেসিক বলি, আমরা বেসিক্যালি বলি, হ্যাঁ, তাই না? আচ্ছা, তো এটার স্পেলিং দেখে বোঝা যায় না যে এটার উচ্চারণটা কেমন হবে, কারণ বি জানি, এ জানি, তাহলে বে বললাম, এস জানি, আই জানি, সি এন্ড সি, এস আই সি, বেসিক। তো বেসিক বলে তারপর সি এ এল এল যোগ হয়, ক্যালি বলি, বেসিক্যালি বা বেসিক্যালি বলি। তো এটা যে বেসিকলি ক্যালি, যে সব ক্লি হয়ে যাবে দুনিয়ার সব ক্যালি, এটা তো আর আমরা জানি না। তো যখন আমি বেসিক্যালি বলবো, এই যে আমি রূপী, আমি বলছি বেসিক্যালি প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাকে দেখতে কেমন লাগছে। আর আমি যখন বলবো বেসিক্যালি প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়াও, ইট সাউন্ডস টু একদম হিউজ ডিফারেন্স। when you sound good you look good. কিন্তু এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে লাস্ট আপনি যেটা করলেন, যে উচ্চারণটা বললেন যে বেসিক্যালি আই এম সাউন্ডিং সামথিং লাইক দিস, এই জায়গাটায় আসাটা ডিফিকাল্ট মনে হচ্ছে আমাদের সাধারণ জায়গাটা থেকে, বিকজ আই এম রিপ্রেজেন্টেটিভ অফ মাস পিপল রাইট নাও হিয়ার। ওকে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনি ফার্স্ট যেটা করলেন ওটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গ্রাউন্ড। হ্যাঁ, আমরা ওটাই করি। এখন একটা মানুষ, তাকে যদি তার সামনে গিয়ে আমরা ওই হাই লেভেলের বা খুব সুন্দর উচ্চারণ করে যখন আমরা ইংরেজি বলবো, সে যতটুকু পারে অতটুকু তো বলবে না, অতটুকু ভুলে যাবে, শাই ফিল করবে। এই যে প্রথমে বলে দিলাম, এটা প্রয়োজন নেই। এখন যদি আপনি ফিল করেন যে আপনি আরো ইউ উইল মুভ আ স্টেপ ahead, তখনই আপনি পারফেকশনে আসবেন। আর এটা কিন্তু হাই লেভেল প্রোনাউন্সিয়েশন না, এটা হচ্ছে ন্যাচারাল অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন। তারপর হাই লেভেল কোনটা? নাকি হাই লেভেল কিছু নাই, প্রোনাউন্সিয়েশন আমি যা বললাম আর কি আমার মতো করে। হ্যাঁ, ওই যে নরমাল ইংলিশ এবং স্টাইল ইংলিশ। আচ্ছা, না, কিন্তু আধা ঘন্টার কথা বলছিলেন আপনি, যে 30 মিনিট আপনি শিখাই দেবেন, সেটা কি? সেটা হচ্ছে যে উচ্চারণের বর্ণমালা, যেটা জানলে আপনি পৃথিবীর যত ইংলিশ ওয়ার্ড আছে আপনি নিজে নিজে সেটা শুদ্ধ উচ্চারণ কি আপনি ওই যে ডিকশনারি হেল্প নিয়ে আপনি করতে পারবেন। যেমন একটা শব্দের অর্থ বোঝার জন্য আমরা যেরকম ডিকশনারি দেখি যে একটা নিউ ওয়ার্ড, ওটার সিনোনিমস আমরা খুঁজে বের করি, বা সিনোনিমস অ্যান্টোনিমস ওগুলো যখন আমরা দেখি, একইভাবে এমন না যে আমারই সব প্রোনাউন্সিয়েশন ঠিক হয়, আমি এটা ক্লেম করব না। দর্শকদের জন্য বলছি, আমি এখনো শিখছি, আমার শিখতে ভালো লাগছে, আমি এনজয় করছি, দেখে শিখছি, এবং আমি যখন একটা শুদ্ধ উচ্চারণ শিখি নতুন, আমার ভেতর থেকে আমি খুব বেটার ফিল করি। রাইট। আমি যখন জানি যে আপনি আমাকে বলবেন যে ঠিক আছে আমরা তো সাধারণ মানুষ নরমালি বলি আগের মতো, যে তাহলে আমার কোয়েশ্চেনটা থাকবে, মানে যার জন্য আমার প্রোনাউন্সিয়েশন শেখানো শুরু, সাইফুরজে আমি শেখানো শুরু করেছিলাম ফ্রি। স্টুডেন্টরা জিজ্ঞেস করছে, তখন আবার আমি ইডেনের স্টুডেন্ট লিঙ্গুইস্টিক্স পড়ি, আচ্ছা ম্যাডাম সিইউটি কাট, এইচইউটি হাট, বিউটি বাট হলে পিউটি পুট কেন ম্যাডাম? ট্রু। তো
এটা অন্য টিচাররা হলে যেটা বলতো বা আমি আগে হলে যেটা বলতাম, আমি বলতাম যে এটা এরকম, সবাই এরকম বলে তাই এরকম। বাট ওদের এই কোয়েশ্চেনটা শোনার যখন আমি পাই, তখন আবার আল্লাহর রহমতে আমি তখন এই জিনিসটা নিয়েই পড়াশোনা করছি ফর্মালি। ওকে, এবং আমি জানি যে বিইউটি বাট এবং পিইউটি পুটের মধ্যে ডিফারেন্সটা কি। তার জন্য আমি বলেছিলাম যে একটু আগে যে the pronunciation of a particular English word never depends on its spelling, it depends on its phonetic alphabet, on the sounds. র্যাশনালিটি আছে এই বিউটি বাট বিউটি পুটের মধ্যে আছে। হ্যাঁ, কারণ বাটের উচ্চারণ করতে হবে ব আ ট, এই তিনটা সাউন্ড দিয়ে, এন্ড পুট করতে হবে প ও ট, পুট। এটা লেখা আছে। সো ইফ ইউ হ্যাড আ আমি যদি হোয়াইট বোর্ড আজকের হিয়ার আই কুড হ্যাভ আজকের রিটেন ইট। শোট শেষে যদি সেন্সলেস হয়ে যাই, নিজের You're scaring my নো audience. বিকজ আই এম ফিলিং লাইক দিস, যে কি শিখেছি এতদিন, না, কি it's করলাম fine. এতদিন। না, আমারই তো খুব মজা লাগছে যে আসলে ব্যাপারগুলো এরকম, একদিনে তো আপনি জ্বরের ওষুধ, আপনি নাপাস সিরাপ খেয়ে ফেললেন, কালকে সকালে জ্বর বাট চলে বিলিভ গেল। মি ইয়োর প্রোনাউন্সিয়েশন অসাম। আলহামদুলিল্লাহ, বিলিভ মি আমার প্রোনাউন্সিয়েশন এখনো ভুল হয়। হোক, কিন্তু আমি এখনো নিজেকে Extraordinary. নিয়ে প্রাউড ফিল করার পর্যায়ে পৌঁছিনি। আমি অসাধারণ, জাস্ট যতটুকু জানি অতটুকুই বলতে এসেছি। অসাধারণ অসাধারণ। না, কিন্তু আমি আরেকটা বিষয় একটু যোগ করবো কিনা, মানে আমার কোয়ারি থেকেই বলছি, সেটা হচ্ছে এই যে শোনার জায়গাটা, লাইক একটু আগে আপনি যেটা বলছিলেন যে কানে শোনার যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা কি কি শুনতে পারি যেটা আমার প্রোনাউন্সিয়েশনের জায়গাটা একটু ডেভেলপ করবে? দিস ইজ রিয়েলি গুড কোয়েশ্চেন, আই নো। এটা কমন কথা, সবাই বলে যে ইটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, তার জন্য বলছি না, আসলে গুড কোয়েশ্চেন। ওকে, আপনার কোয়েশ্চেনটা হচ্ছে যে কিভাবে প্র্যাকটিসটা করব। নরমালি আমাদের এখানে গড়পড়তা আমরা টিচাররা যারা আছি, ধরেন আমি টিচার ইংলিশ পড়াই, তো আমরা কিভাবে বলে দেই স্টুডেন্টদেরকে যে মুভি দেখো, পেপার পড়ো, গান শোনো। তো যে সিঙ্গাররা গান গায়, আপনি বাংলা গানের কথা ধরেন, প্রত্যেকটা শিল্পীর উচ্চারণ কি সমান? সমান না। এবং প্রত্যেকের বাংলা, আমরা যখন ফোক সং শুনি, সেটা ডেফিনেটলি আমাদের যে শুদ্ধ ভাষা সেটাতে তো আর হচ্ছে না। শুদ্ধ ভাষা হলে ফোক গান হবেও না। তাহলে একজন ফরেনার যখন বাংলা মনে করে গান দিয়ে উচ্চারণ শিখছে বা বাংলা শিখছে, তার বাংলাটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? সে কিছুক্ষণ দেখা যাবে শুদ্ধ ভাষায় বলছে, কিছুক্ষণ আঞ্চলিক ভাষায় বলছে, এবং আমরা হাসছি, মজা পাচ্ছি। ওই হাসি কিন্তু তাচ্ছিল্যের হাসি না, ডেফিনেটলি উই আর এনজয়িং। হ্যাঁ, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে এরকম হয়। আমরা যখন মনে পড়েছে, আমরা যখন ইংরেজি উচ্চারণ নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের আরবি উচ্চারণ ঠিক হয়, আমাদের বাংলা উচ্চারণ ঠিক হয়। ফর এক্সাম্পল, আমরা বলি কি ফুল ফোটে, ফালতু লোক, এই যে ফালতু, একটু বাতাস বের করে করছে না, আপার চিত এন্ড লোয়ার লিপ কানেক্টেড হচ্ছে। এই ফ বলে বাংলায়, এই ফটা আসলে হবে ফ। এটা আমি গত 20 বছরও ঠিক করতে পারি নাই একটাই কারণ, আমি আমার দৈন্যতাগুলো বলি। আমার কয়েকটা উচ্চারণ আছে মারাত্মক। মানে কি? আজকে চান্স পেয়েছে শিখিয়ে দেওয়ার। আপনাকে একটু আমি টিচারদের কাজই হচ্ছে যে দৈন্যতা মানে হচ্ছে হলো সিচুয়েশন, লাইক কিছুটা গরিবি সিচুয়েশন। দৈন্যতা মানে এটা তো আরো জটিল হয়ে গেল কিভাবে। দৈন্যতা মানে দৈন্যতা, কাইন্ড অফ সেন্স অফ ইনসিকিউরিটি। নো, ইটস নট লাইক দ্যাট। ইউ ফিল লো। নো, বলা যেতে পারে। দরিদ্র মানে গরিব। ঠিক, ওই গরিবটা নেগেটিভ সেন্সে না, মানে আমার টাকা ভিতরে পয়সার গরিব না, মনের গরিব। না, মানে আচ্ছা, দৈন্যতা বাদ। না, দৈন্যতা থাকবে, বোঝাতে হবে তো বিষয়টা। ওকে, দৈন্যতা মানে হচ্ছে নাই কিছু একটা, এরকম। আমি সহজ করে বলি, এত ডিটেলে যাচ্ছি না গ্রামারে। মানে কিছু একটা নাই, সেটার জন্য আমি একটু ইনসিকিউর ফিল করছি, সামথিং লাইক দিস। ওকে, আমার কি জন্য কোশ্চেন ছিল? অপ্রাসঙ্গিক কোশ্চেন করে সমস্ত কিছু তালগোল কর পাকায় ফেলে। বাই দ্য ওয়ে, এগুলো থাকবে না। That was a revenge. ওকে, ফ এর উচ্চারণ নিয়ে কথা হচ্ছিল। আপনি পারছেন না কেন সেটা বলেন। হ্যাঁ, পারছি না কারণটা হচ্ছে, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে পারছি না একটাই কারণটা হচ্ছে আমাকে যারা এখন পর্যন্ত শিখিয়েছে বা যারা বলেছে, তারা আসলে আমার কানে মেসেজটা দিতে পারে, আমি ডিফারেন্সটাই বুঝতে পারিনি। আমি একসময় ডিবেট করতাম, এবং ইউনিভার্সিটি লেভেলের কথা, যে আমি লম্বা সময় ধরে আমি স বলে গেছি, ছকে স। এবং মজার বিষয় হচ্ছে, আমি বিটিভিতে যখন ডিবেট করলাম, তো ওইটার ডিভিডি যখন আমার কাছে আসলো, ততদিন আমি ছর উচ্চারণটা শিখে ফেলছি। আমি দেখলাম যে ওখানেও আমি স বলেছি। তো আমি ডিফারেন্সটা করতে পারছিলাম না, বিকজ আমি মানে বুঝতে পারতেছিলাম না, আমার কানে সেটা নিতে পারছিল না। আপনি যেটা জানেন আপনি সেটাই শুনছেন। এক্স্যাক্টলি। সো আমাকে কেউ একজন এসে যখন বললো যে ছ, কেউ একজন এসে যখন বললো স, স, এই তিনটা স্বর পরে আর কোনো কিছু নাই বাংলা ডিকশনারি আমার জানা মতে। স, ছ, ছ। স, স, ছ।
ছ এক্স্যাক্টলি তিনটা। এবং ইংলিশেও এই তিনটা সাউন্ড আছে। তো আমি যখন নিতে পারলাম কানে তখন আমি এটা উচ্চারণ করতে পারি। সো আমি ফটা এখনো পারি নাই, এই বিকজ যে আমি এখন পারলেন। এটা কি হয়েছে? হ্যাঁ, আমি হলে আন্দাজে হয়েছে, আমি আচ্ছা। বিকজ আই ডোন্ট নো দ্যাট you have to ডিফারেন্স। put your two lips together, ওকে। কারণ আমাদের বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। তো আমাদের লং এয়ারটা রিলিজ না হওয়া পর্যন্ত সাউন্ডটা আসে না। বস্তুর কম্পনের ফলে তো বস্তু কাঁপতেছে, তো এই যে শব্দ হচ্ছে না তো? glottis এখানে- না না, এই যে এটাও তো বস্তু, এটা তো একটা ভুল সংজ্ঞা। এই যে বস্তু কম্পন হচ্ছে না, শব্দ কোথায় হচ্ছে ওরকম না, তাহলে? ওটা বাতাসের সাথে কম্পন হতে হবে। একটা বাতাস আপনি এটা তো pass বাতাসের করবেন, সাথেই প্রডিউস হচ্ছে। করবেন, সেটা আপনাকে করতে হবে। আপনি নো নট লাইক দিস, এটাও কম্পন হচ্ছে, বাতাস সাথেই তো হচ্ছে। আবার কিন্তু ইররিলেভেন্ট কোশ্চেন হচ্ছে। ওকে, সো ঠিক আছে, হ্যাঁ, কম্পনের ফলে শব্দ উৎপত্তি হলো। তো আপনার you'll have to just block your lung air here in your lips. এরকম দরকার নাই। হালকা। হুম। দেন ফ। রাইট। ফ। পেন, পেন। পেন্সিল, পেন্সিল। প্লিজ প্লিজ। পুট। এগুলো আমি পারি। এই যে খুব সুন্দর হচ্ছে। শুদ্ধভাবে করতে হবে কিভাবে, তাহলে এর জন্য আপনাকে আমাকে ওই গ্রামারটাতে, ফর্মটাতে যেতে হবে। আপনাকে আমাকে বলতে হবে যে আপনার দুই ঠোঁট জোড়া লাগিয়ে আপনাকে তারপর বাতাসটা রিলিজ করেন। এছাড়া আপনি যদি ন্যাচারালি শুনতেন, যে আমাদের যে সন্তানদের যে বয়স, সেই বয়সে যদি আপনি থাকতেন, আপনি যদি চারপাশে শুনতেন এরকম যে প্লাস্টিক প্লাস্টিক, আপনি কিন্তু প্লাস্টিক বলতে, আপনি যে এইটা আমি আমার মেয়েকে দিয়ে বুঝি। প্লাস্টিক বলছেন, ওটা কেউ বুঝবে। এইটা আমার মেয়েকে দিয়ে আমি বুঝি, কারণ ও রাইমস দেখে প্রচুর এবং Right. ওর ইংরেজি অ্যাকসেন্ট দুর্দান্ত। এক্স্যাক্টলি, বিকজ ওর জন্য কোনো গ্রামার দরকার নাই। এক্স্যাক্টলি। যেমন আমাদের বাংলা শিখতে গ্রামার লাগে নাই, এক্স্যাক্টলি। শুধু স্কুলের জন্যই আমাদের গ্রামার শিখতে হয়েছিল, এবং অতটুকুই। কিন্তু এখানে আরেকটা মজার বিষয় দাঁড়ায়, আমি এটাকে কিভাবে বলবো ঠিক জানি না। যারা চেষ্টা করে, লাইক একটা সিচুয়েশনে তারা আছে, এক ধরনের উচ্চারণ যেটা বাংলিশ উচ্চারণ আমরা যেটাকে বলি, এরপরে যেটা হয় যে সে এই জায়গাটায় আসতে গিয়ে মাঝামাঝি কিছু একটা হয়ে যায়, এবং সেটা সাউন্ড করে তো আরো পিকুলিয়ার আরো টাইপের, অড লাগে। হ্যাঁ, odd লাগে। ডেফিনেটলি। সো এই অড সাউন্ডিংটা যখন সে বুঝতে পারে, তখন ওই সময় সে বুঝে। First, it should be a guided practice, and then you can go for your individual practice. লাইক, তো আপনি একটু বলেন আমাদেরকে যখন স্পেসিফিকলি। আমরা একটু ভুল শিখে ফেলি, আমরা যারা অ্যাডাল্ট লার্নার, আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ ভুল শিখে ফেলি, যেমন আমরা কেন আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হতে হয়, রাইট। কেন আমাদেরকে আইএলটিএস কোর্স করে তারপর আইএলটিএস এক্সাম দিতে হচ্ছে, আমরা এই যে 10-20 বছর পরীক্ষা দিয়ে আমরা কি ইংলিশ পড়ে কি আমাদের জন্য এনাফ না? আমরা তো অনেক ইংলিশ শিখে ফেলেছি, তাহলে কেন দরকার হচ্ছে? আইএলটিএস স্পিকিং এ আমি কেন প্রোনাউন্সিয়েশনে মার্ক পাচ্ছি না? আমি এত ভালো আনসার দেওয়ার পরে কেন আমি 5 পাচ্ছি আউট অফ 9 ব্যান্ড? তো যারা কোয়েশ্চেন করে বেসিক যে আমার প্রোনাউন্সিয়েশন দরকার নাই, যেমন আছে কমিউনিকেট করতে পারলেই হলো, তখন আমাদের কথা চলে আসে যে আসলে আমার ফিউচার প্ল্যানটা কি, আমি নিজেকে আফটার 10 ইয়ার্স 5 ইয়ার্স কোন জায়গায় দেখতে চাই, বা কে ধরনের পারফর্মার হিসেবে দেখতে চাই। আমি যদি আমার বর্তমান অবস্থায় আমি স্যাটিসফাইড, ইউ ডোন্ট হ্যাভ টু গো ফর ইট, ডোন্ট স্ট্রেস ইয়োরসেলফ, জাস্ট কিপ ডুইং দ্য থিং দ্যাট ইউ আর ডুইং নাও। বাট যখন আমরা চাই যে আফটার 10 ইয়ার্স আমি অমুকের মতো পারফর্মার হব, I will be a speech artist, I will motivate people, আমি কথা বলে, আপনি যত ভালো বক্তা দেখেন পৃথিবীতে, বাংলায় বলুক যে কোনো ভাষায়, যারা ভালো বক্তা, গুড স্পিকার, যাদের দ্বারা আমরা মোটিভেটেড হয়ে, যাদের স্পিচ আমরা ঘন্টার পর ঘন্টা বসে থেকে মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনি, কেন? তাদের একটা আর্ট আছে, তার বাইরে হচ্ছে তাদের উচ্চারণ, নিঃসন্দেহে, ডেফিনেটলি। এবং আমরা কিন্তু ওদের মতো হতে চাই। তো এই জিনিসগুলো স্পেসিফিকেশনে, স্পেশালাইজেশনে কারা যাবেন? যারা আসলে তাদেরকে আপগ্রেড করতে চাচ্ছেন। এটা ম্যান্ডেটরি না। কখনো আপনারা এটা চিন্তা করে পিছিয়ে যাবেন না যে আমি ইংলিশে শেখার দরকার নাই, এটা আমার কাজ না। কখনো এটা চিন্তা করা উচিত না, কারণ আমরা যদি বেঁচে থাকতে হয় সোসাইটিতে, আমাদের যদি কাজ করতে হয় ফর আ বেটার লিভিং, আমাদেরকে নিজেদের আপগ্রেড করতে হবে। পরের সেন্টেন্স আমি বলে দেই, হ্যাঁ, ইংরেজিটা শিখতে হবে, এন্ড ঘুরি লার্নিং এর সাথে কানেক্টেড থাকতে হবে। না, এটা ঘুরি লার্নিং ও বলে না, ঘুরি লার্নিংটা সবসময় ফেয়ার প্রমোশন। ঘুরি লার্নিং এন্ড বিবিসি জার্নালের ডিফারেন্সটা, বেসিক্যালি বিবিসি জার্নালের কোর্সটা ওরা হায়ার করেছে, ঘুরি লার্নিং ইজ এ প্ল্যাটফর্ম, আমি যতটুকু বুঝি, এটা ওরা কনসার্ন যারা ওরা অ্যান্সারটা দিতে পারবে। বিবিসি জার্নালের কোর্সটা ওরা হায়ার করেছে, আমি যতটুকু বুঝতে পারি, যে কারিকুলামটা ওরা হায়ার করেছে, এটা হতে পারে। এবং ঘুরি লার্নিংটা প্ল্যাটফর্মটা আসলে মানে সব ধরনের, লাইক ওইখানে গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে, ফটোগ্রাফি থেকে শুরু করে, ভিডিও এডিটিং থেকে শুরু করে, নট ইংলিশ অনলি, সো প্রফেশনাল কোর্সেস যেগুলো আমরা বলি। এবং
আপনি যেহেতু বলেই ফেললেন এই চান্সে আমি একটু বলে দিই, ওদের বোধহয় 60 থেকে 70% ছাড় চলছে প্রত্যেকটা কোর্সে। সো আপনারা চাইলে ওখানে খুব নামমাত্র মূল্যে ওরা করে, হ্যাঁ, এটা খুবই নামমাত্র মূল্যে ওরা খুবই করে। ভালো কাজ বেশ কিছু করছে। ভিডিও ওখানে দেওয়া আছে টিউটোরিয়াল গুলো, যেগুলো আপনাদের অনেক ভালো কাজে লাগবে। সো লিঙ্কগুলো দেওয়া আছে উপরে ঘুরি লার্নিং এর, আপনারা গিয়ে ওখানে আমি লম্বা সময় ধরে ওদের সাথে কাজ করছি, প্রায় বছর খানেক ধরে, ভেরি নাইস। এবং তার মাধ্যমে আসলে রুপির সঙ্গে আমার পরিচয়। নো ডাউট আমার হাতে সময় থাকলে রুপির কাছ থেকে আমি শিখতাম। তো রুপি, আমরা লাস্ট যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই যে শোনার জায়গাটাতে, লাইক আমি কি কি শুনবো যেটা আমার এই লাইক প্র্যাকটিসটা কিভাবে ডেভেলপ করবে সেটা আমি ফাইনালি শেষ করি এটা বলে। সেটা হচ্ছে যে আপনাকে কখনো আপনি মুভিকে আপনার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ধরবেন না প্রোনাউন্সিয়েশন যদি ইমপ্রুভ করতে চান, কারণ আপনি জানেন যে মুভিতে কোন ক্যারেক্টার কোন স্ট্যান্ডার্ডের ইংলিশ বলছে। এক, আপনি যদি কলোকেশন শিখতে চান, হ্যাঁ, যে কত রকমের ইংলিশ এক্সপ্রেশনস হতে পারে, যে স্টর্মিং আউট, স্টর্ম আউট, হি স্টর্মড আউট অফ দ্য রুম। ওকে, তো স্টর্ম আউট মানে কি, যে তুফান হচ্ছে, বাইর হয়ে গেছে, এরকম কিছু একটা। নো, মানে হচ্ছে রেগে মেগে হন্তদন্ত হয়ে বের হয়ে যাওয়া, একদম রাগ করে আমরা ধমধম করে বের হয়ে যান, ওটাকে বলে স্টর্মিং আউট। আন্ডার দ্য ওয়েদার, আই ফিল আ বিট আন্ডার দ্য ওয়েদার, এগুলো শেখার জন্য, এক্সপ্রেশনস শেখার জন্য আপনি মুভি দেখবেন। বাট স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনের জন্য একদম বিগিনার যদি হয়ে থাকেন, অনলি নিউজ, ইংলিশ নিউজ, আল জাজিরা, সিএনএন, বিবিসি, এগুলোই দিয়ে শুরু করলে These are good. better। এগুলো দিয়ে আমি শুরু করেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারছি। আমি অন্য কারো হয়তো আরো বেটার সাজেশন থাকতে পারে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ওকে, ফাইন, বিউটিফুল। সো আমরা শেষ করতে চাই আজকের ভিডিওটা। রুপি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অ্যান্ড ইট ওয়াজ নাইস ডিসকাশন আফটার অল। এবং আমি মনে করি যে ল্যাঙ্গুয়েজ ইজ ল্যাঙ্গুয়েজ, এটাকে ইজিলি নেওয়াটাই ভালো, এটাকে লাভ করাটা ভালো, রেসপেক্ট করাটা ভালো। আর আমাদের দৈনন্দিন জীবনে আমরা হাত পা ছোড়াছুড়ি, নিঃশ্বাস নেওয়ার যেরকম আমাদের জীবনের সবচেয়ে বেসিক তোর উচ্চারণ, বেসিক ব্যাপার, সেরকমভাবে কথা বলাটাও আমাদের খুবই 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 প্রয়োজনীয়। এবং কথা বললে, যদি কথা আমরা কেন বলি, আরেকজন মানুষকে অ্যাটেনশন দেওয়ার জন্য, তো সেই জায়গাটা যদি খুব স্মুথ হয়, সেই জায়গাটা যদি খুব এক্সট্রাঅর্ডিনারি লেভেলের অ্যাটেনশন হয়, নিজের কাছেই ভালো লাগে, নিজের কাছেই ভালো লাগে, এবং সেটার জন্য উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ। সো আপনারা কোর্সগুলো করতে পারেন, এবং শুধু কোর্সে এটা সমাধান হবে না, ডেফিনেটলি নট, কজ আমি এই ধরনের ব্লাইন্ডলি প্রমোশন কখনোই করি না। বাট ঘুরি লার্নিং এই ভিডিওটাকে স্পন্সর করছে, সেজন্য তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস দেবার। এবং আমি বলি শুধুমাত্র ঘুরি লার্নিং দিয়ে হবে না, আরও বেশি কিছু শিখতে হবে। তো বেসিকটা আপনারা এখান থেকে আপনারা শুরু করতে পারেন, বাকিটুকু আপনারাই বুঝে যাবেন যে কোথায় যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ রুপি, আসার জন্য, সময় দেওয়ার জন্য, আমাদেরকে কষ্ট করবার জন্য। থ্যাঙ্কস ফর কলিং মি। সো থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।